কয়েক টুকরো মাংস আর মসুরের ডাল দিয়ে যে কত মজার কাবাব তৈরি করা যায়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মসুরের ডালের এই কাবাবটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মসুরের ডালের এই কাবাবটি আপনি স্ন্যাক হিসেবেও খেতে পারেন, এতটাই মজা হয় খেতে। আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই ডাল দিয়ে কাবাবটি তৈরি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরেটা কতটা ক্রিস্পি আছে আর ভিতরটা সফট, কোনো রকম কাঁচা নেই, আর খেতে খুবই মজা হয়। এটি ভাত, পোলাও অথবা স্ন্যাক্স হিসেবে, বিকালের নাস্তা হিসেবেও আপনি খেতে পারেন। চলুন শুরু করা যাক। এই কাবাবটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আদা। এগুলো আমি গোটা করে নিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন, তবে গোটা করে দিলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো গরুর মাংস। এখানে হাড় আর চর্বি ছাড়া মাংস নিতে হবে। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম মসুরের ডাল। আর এই মসুরের ডালটা আমাদের হাতের কাছে সবারই থেকে থাকে, আর এটি দিয়ে কাবাবটি খুবই মজা হয় এই ডাল দিয়ে। আমি মসুরের ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাংসগুলো ছোট ছোট পাতলা করে পিস করে কেটে নিয়েছি। যেহেতু মসুরের ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি আগে থেকে যে মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিয়েছি স্লাইস করে কাটা 1 ইঞ্চির মতো আদা, একটা গোটা রসুন, 5-6টি কাঁচামরিচ দিয়েছি আমি গোটায়, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এখানে চাইলে আপনারা গোটা গরম মশলাটাও দিতে পারেন। আর আমি 2টা তেজপাতা দিয়েছি। দিয়ে এখানে আমি 1 কাপ মসুর ডালের জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। যেই কাপ দিয়ে আমি ডাল মেপে দিয়েছি সেই কাপ দিয়ে আমি পানিটা মেপে দিব। আর এই পানি দিয়েই আমার সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। পরিমাপটা যদি আপনার ঠিক থাকে তাহলে কাবাব তৈরি করার সময় ঝামেলা হবে না, ডালটা পাতলা হয়ে যাবে না, আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি সেদ্ধ করব। প্রথমে আমি মিডিয়াম জালে ডালটার বলক তুলে নিয়ে আমি লো করে দেব চুলার জালটা, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম আঁচে। তারপর চুলার জালটা লো করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন পানিগুলো টেনে গেছে আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মসুরের ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর চুলার জালটা যদি আপনি লো করে দেন তাহলে খুব ভালো করেই সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে যেটুকু পানি ছিল খুব ভালো করে টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানটা ছেড়ে আসছে। আর এভাবে পানিটা শুকিয়ে নেবেন, তাহলে এই ডালটা আর বেশি পাতলা হবে না। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। আর এরকম যদি আপনি একটু আঠালো করে ব্লেন্ড করে নেন তাহলে এখানে আপনার ব্রেড গ্রাম দিতে হবে না, এমনি এই কাবাবটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন শুকনা শুকনা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1/2 চামচ জিরা পেস্ট। যেহেতু আমি আগে আদা রসুন দিয়েছি সেজন্য আদা রসুনের পেস্টটা একটু কমিয়ে দিতে হবে। আরও দিয়ে দিলাম এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনি চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন, আর আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আর আপনারা চাইলে এখানে ডিমের কুসুমটা উঠিয়ে রাখতে পারেন, তাহলে কাবাব ভাজার সময় ফেনা উঠবে না। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, লেবুর রসটা দিলে কাবাবটার মধ্যে খুব একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এখন আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো সাদা লবণ আর সামান্য পরিমাণ বিট লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছি অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর বিট লবণটা দিলে কাবাবের একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আরও দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে কাবাবে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি আলতো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব চেপে চেপে মাখা যাবে না, খুব চেপে চেপে মাখলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে। যেহেতু এখানে আমি কোনো রকম ব্রেড গ্রাম দেব না, আর এখানে ডিম আছে, লেবু আছে, সেজন্য খুব হালকা করে মাখিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
এখানে কোনো রকম ব্রেড গ্রাম দেওয়ার প্রয়োজন নাই। ব্রেড গ্রাম ছাড়াও এই কাবাবটি খেতে খুবই ভালো লাগে। খুব আলতো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই কাবাবটি তৈরি করে নিতে পারেন। আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। আর এখানে আমি কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দেব। আর কিভাবে ফ্রোজেন করে রেখে দিতে হয় সেই টিপসটিও আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দিচ্ছি। মাত্র 4 টুকরো মাংস দিয়ে প্রায় 20-25টার মতো কাবাব তৈরি হয়েছে। আর আমি কাবাবের শেপগুলো একটু বড় করে দিয়েছি। আমার কাছে বড় করে দিলেই শেপটি বেশি ভালো লাগে দেখতে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। কোনো রকম হাতে তেল মাখিয়ে নেওয়ারও প্রয়োজন নাই। আমি যেভাবে পানির পরিমাপটা দিয়েছি আপনারা যদি সেভাবে তৈরি করেন, দেখতেই পাচ্ছেন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি এখান থেকে কিছুটা ফ্রোজেন করে রেখে দেব। কিভাবে ফ্রোজেন করে রেখে দিতে হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি বক্সে আপনি প্লাস্টিক দিয়ে নেবেন, যে কোনো আমাদের ঘরে প্লাস্টিক থাকে। তারপর একে একে সাজিয়ে আবার উপরে প্লাস্টিক দিয়ে নেবেন। আমি যেভাবে রাখছি এভাবে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর এভাবে উপরে আবারও একটি প্লাস্টিক দিয়ে নেবেন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এগুলো আপনি 2 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখন আপনি ভেজে নেবেন তখন নামিয়ে সঙ্গে সঙ্গে আপনি ভেজে নিতে পারবেন। অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। এভাবে আপনি ডিপ ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করে এগুলো ভেজে খেতে পারেন। এখন আমি বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হাই করা আছে। একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি। কোনোভাবেই চুলার জালটা লো করা যাবে না। এভাবে ভেজে নিতে হবে। যখন এক পাশটা হয়ে যাবে তখন আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম হাই করে রেখেছি আমি। আর তেলটা খুব গরম করে নিয়েছিলাম। কাবাবগুলো দিয়ে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে যাবেন না। আমি এখন এক পাশটা কালার চলে এসেছে, তারপর আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের কুসুম দেওয়ার কারণে উপরে ফেনা উঠে এসেছে। যারা নতুন রাঁধুনি তারা ডিমের কুসুমটা স্কিপ করতে পারেন, তাহলে পরে উপরে আর ফেনা আসবে না। সাদা অংশটা দিয়েও আপনি এই কাবাবটি তৈরি করতে পারেন। আর আমি সরাসরি এই কাবাবটি ভেজে নিচ্ছি। আমি ডিমের মধ্যে ভিজিয়ে নেইনি। আপনারা চাইলে আবারও ডিমের মধ্যে ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে সুন্দর একটা কালার চলে আসলে আমি কাবাবগুলো উঠিয়ে নেব। ফেনা উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন চুলার জালটা আমি লো করে দিয়েছি। আর আমার পছন্দ মতো কালার চলে এসেছে। কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে যে কি মজা হয়েছে। আপনি চাইলে একটি মাত্র ডিম দিয়ে আর কয়েক টুকরো মাংস দিয়ে মজাদার এই কাবাবগুলো বানিয়ে খেতে পারেন। আর ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে খেয়ে নেবেন। খেতে খুবই ভালো লাগে। এভাবে আমি সম্পূর্ণ কাবাবগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মসুরের ডাল দিয়ে এই কাবাবটি। আর মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে মজাদার এই কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আজকে আমার এই কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের কাছে সুন্দরভাবে এই কাবাবটি তৈরি করতে পারবেন। আর আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।